সাকরাইনের দিনে ঢাকা শহরের আকাশ হয়ে ওঠে রঙিন। ছাদে ছাদে উড়তে থাকে শত শত ঘুড়ি, বাতাসে বয়ে আসে চিৎকার, হাসি আর আতশবাজির শব্দ। মানুষের চোখে এটি আনন্দের উৎসব, কিন্তু সেই একই আকাশে থাকা পাখিদের কাছে এটি হয়ে ওঠে এক অঘোষিত বিপর্যয়। উচ্চ শব্দে আতশবাজি, সাউন্ডবক্স আর বিস্ফোরণের বিকট আওয়াজে পাখিরা হয়ে পড়ে দিশেহারা। অনেক পাখি ভয় পেয়ে বাসা ছেড়ে উড়ে যায়। কেউ কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় বৈদ্যুতিক তারে কিংবা ভবনের দেয়ালে। মাঝে মাঝে ঘুড়ির ধারালো সুতা তাদের ডানা ও গলায় পেঁচিয়ে যায়। কিছু পাখি আহত হয়, কিছু হারিয়ে যায়, আর কিছু নীরবে মৃত্যুকে বেছে নেয়। এইসব রয়ে যায় সকলের চোখের আড়ালে। বায়ু দূষণও কম ক্ষতিকর নয়। ধোঁয়া আর বারুদের গন্ধে মানুষের যেমন শ্বাসকষ্ট হয়, তেমনি পাখিদেরও নানা রকমের সমস্যা হয়। খাদ্য খোঁজার স্বাভাবিক পথ ব্যাহত হয়। কিন্তু পাখিরা অভিযোগ করতে পারে না, প্রতিবাদও করতে জানে না। তারা শুধু নীরবে সহ্য করে মানুষের আনন্দের মূল্য। সাকরাইন আমাদের ঐতিহ্য, আনন্দের উৎসব। তবে সেই আনন্দ যদি অন্য প্রাণের জীবনের বিনিময়ে হয়, তাহলে প্রশ্ন থেকে যায় আমাদের মানবিকতা নিয়ে। উৎসবের আকাশ যেন শুধু রঙিন না হয়, হোক নিরাপদ, মানুষের জন্য যেমন তেমনি পাখিদের জন্য।